এই সনাতন হিন্দু ভাইদের এরা যেন জেগে ওঠে, মুসলমান ভাইরা জেগে উঠেছে। তাই আমরা সবাই হিন্দু সনাতন ভাইদেরকে বলছি, হাত জোর করে বলছি, এবার বিজেপি সরকারকে নিয়ে আসতে হবে। বিজেপি আসছে, টিএমসি 100 নিচে নেমে যাবে, 100 নিচে সিট নেমে যাবে। হবে না পরিবর্তন হবে। আমরা খেলার রাজনীতি চাই না, পরিবর্তন চাই। 26-এ নির্বাচনে তৃণমূলের বিসর্জন দেব দেব দেব। আমরা ডবল ইঞ্জিন সরকার চাই, এই সরকার চাই না। মুসলিমদের ব্যবহার করছে মমতা ব্যানার্জি। মুসলমানকে নিয়ে দিদি খেলা করছিল, খেলা হবে খেলা হবে, এখন খেলা বিজেপিতে হবে আমাদের। দেখুন এই বিজেপি খেলা করবে আমাদেরকে নিয়ে, মানুষটিকে নিয়ে। আমরা খেলা করব, দিদিকে ছেড়ে বিজেপির সাথে খেলা করব আমরা। বিজেপিকে ক্ষমতায় আনবেন আজকে যদি ভোট হতো 100% 26-এ বিজেপি আসে বাঙালে। আমরা ভালো করে সাজিয়ে বাঙাল দেবো, আমরা মোদিজিকে আমরা সাজিয়ে দেবো। हिजाब पहने बोले अल्लाह अकबर और नमाज पढ़ना जाने ना मृत्यु अल्लाह अकबर। अरे मुसलमानों को पोका बना रही है। এই যে ভিক্ষা দেওয়া, মানুষের হাতে ভিক্ষা ধরানো, এটা হচ্ছে তৃণমূলের একটা নোংরা খেলা। প্রধানমন্ত্রীর সভা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি একদম সম্পূর্ণ এক্সপেক্টেড ছবি, মানে এটা একদম বাংলার পরিবর্তন। কি বলতে চান? 26-এ নির্বাচনে তৃণমূলের বিসর্জন দেব দেব দেব। আমরা ডবল ইঞ্জিন সরকার চাই, এই সরকার চাই না। মুসলিমদের ব্যবহার করছে মমতা ব্যানার্জি। মুসলিমরা বুঝে ফেলছে, এদের হাতে বোম মেশিন এইসব ধরাচ্ছে। আমাদের এমপি খগেন মুর্মুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খগেন মুর্মুকে মারপিট করা হলো, রক্তপাত করে দেওয়া হলো, শঙ্কর ঘোষকে করা হলো। এ সরকার আমরা চাই না, মমতার চালাকি আমরা বুঝে ফেলেছি। আর পরিবর্তন তো হচ্ছে, আর পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু একটা কথা তো বারবার উঠে আসছে যে এত ভাতা এত সব কিছু, তাহলে বিজেপি কেন? কি বল? এই যে ভিক্ষা দেওয়া, মানুষের হাতে ভিক্ষা ধরানো, এটা হচ্ছে তৃণমূলের একটা নোংরা খেলা। মানুষ ভিক্ষা চায় না, কাজ চায়। বাংলায় হাজার হাজার বেকার যুবক যুবতী বাংলা ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে। আর মমতা ব্যানার্জি বলছে আমরা বাঙালি, বাঙালির আবেগকে উস্কে দিতে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষকে ব্যবহার করে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এদেরকে ছোট ছোট ভাগ করে শুধুমাত্র ক্ষমতায় দখল রাখার জন্যেই এইসব ভাগ করছে। উনি কোনো কাজের সৃষ্টি করছেন না, উনি কারখানা বন্ধ করছেন, করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে উনি ক্ষমতা ধরে রাখতে চাইছে। আমরা আসছি পরিবর্তন আসবে, 26-এ সরকার আসছে, এর টিএমসি শেষ হবে, থাকবে না, চলে যাচ্ছে। যত চোর আছে সব হেলা আছে, বিকাশ পরিবর্তন কিছু নাই। যত টিএমসির মধ্যে যত চোর ডাকাত সব হেলা আছে। এখানে কি বিকাশ হচ্ছে? এখানে লোক অন্য স্টেটে যাকে চাকরি করছে, এখানে কোনো কাজ নেই, এখানে বেরোজগারি হয়ে গেছে। যতদিন থাকবে এটা চলবে না, এটাকে শেষ করতে হবে। আমাদের রাষ্ট্রবাদী মুসলমান শেষ করবো। থাকতে সব মিথ্যা কথা বলে, ঝুট বলে। আপনার দেখুন हिजाब पहने बोले अल्लाह अकबर और नमाज पढ़ना जाने ना मृत्यु अल्लाह अकबर। अरे मुसलमानों को पोका बना रही है, मुसलमान को पोका बना रही है, यूज कर रही है। जिस तरह चिस पत्ता में डालते हैं सब्जी में, वो चिस पत्ता खाए ना, उसी तरह मुसलमानों पा गई है। ये मुसलमान क्या है? यूज कीजिएगा आप। मुसलमानों के लिए कुछ नहीं किया। भारतीय जनता पार्टी सरकार आसबे, बंगाल में काज हो, परिवर्तन होगा। इस चोर को हटाएगा हम लोग, भक्त न बना। भारत माता की जय। हाँ, निश्चय एसआईएल बोलबेन, एसआईएल दिखे हमरा जो रियल वोटर रियल सिटीजन पाई, এটা देश के लिए खूब अच्छा हुआ। इससे पता चल गया कि हमारा हक किस तरह ममता बनर्जी हमारा हक माल के रोहिंग्या बांग्लादेशी वो देती थी। तो ये एसआईएल जो हुआ बहुत अच्छा हुआ। इसके लिए हम मोदी जी का धन्यवाद करते हैं कि मोदी जी ने रियल सिटीजन का पता लगाया, डुप्लीकेट सिटीजन है उसको बाहर निकाला, जो हमारा हक माल के खा लेते हैं, देश को दिमाग के जैसा चाहते थे। परिवर्तन लहर, এটা পরিবর্তন লহর চালু হয়ে গেছে। 26-এ সরকার আসছে,
এটা শেষ শেষ হয়ে গেছে, আপ আসবে না, চলে গেছে, টিএমসি থাকবে না, টিএমসি থাকবে না। না না, যে রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে, পাকিস্তানি সেই যাবে দেশ ক্যাম্পে। আমরা তো রাষ্ট্রের মুসলমান, আমরা এই জন্য বেরিয়েছি, আমরা উঠিয়েছি। এখন দেখছি দিদিকে খেলা হয়ে গেছে, দিদি মুসলমানকে নিয়ে দিদি খেলা করছিল, খেলা হবে খেলা হবে। এখন খেলা বিজেপিতে হবে আমাদের, দেখুন এই বিজেপি খেলা করবে আমাদেরকে নিয়ে, মানুষটিকে নিয়ে। আমরা খেলা করব, দিদিকে ছেড়ে বিজেপির সাথে খেলা করবো আমরা। বিজেপিকে ক্ষমতায় আনবেন আজকে যদি ভোট হতো? 100% 26-এ বিজেপি আসে বাঙালে। আমরা ভালো করে সাজিয়ে বাঙাল দেবো, আমরা মোদিজিকে আমরা সাজিয়ে দেবো। আর আমাদের নেক্সট চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী, আমাদেরকে ডিমান্ড আছে শুভেন্দু অধিকারী নেক্সট চিফ মিনিস্টার, ও কি চাই আমরা। 26-এ সরকার আসছে, তো নিশ্চয়ই সরকার আসছে, ফুল ফারামে আসছে, 200 পার আসবে, কেন আসবে না, আসবে। এটা পরিবর্তন লহর। आपने देखिए लोग कहने को उत्साहित अच्छे बीजेपी सरकार को चाह रहे हैं, इसीलिए इतना लाखों की तादाद में आज यहाँ मोदी जी को देखने के लिए आई है। और नीचे इस बार 26 में ममता सरकार जाएगी, उनका वक्त पूरा हो चुका है, जनता पर से भरोसा, जनता का भरोसा उठ चुका है। अब मोदी सरकार बनेगी, डबल इंजन सरकार बनेगी। अब बंगाल तरक्की के रास्ते में देश में सबसे आगे जाएगा। इंजन सरकार ছাড়া কি উন্নয়ন সম্ভব নয়? না 15 সাল হয়ে গেছে, আপনি দেখছেন তো 3000 স্কুল বন্ধ হয়ে গেছে, মেডিকেল সিস্টেম পুরো फेल, मेडिकल डॉक्टर नहीं, इलाज में लेट होता है, मरीज मर जाते हैं, ये दवा नहीं, हाल क्या बोलेंगे। না ধর্মের রাজনীতি টিএমসি করে, বিজেপি কোনোদিন করে না, সব মিথ্যা কথা বলে। এটা भारतीय जनता पार्टी जोड़ने का काम करता है, तोड़ने का काम नहीं करता है। भारतीय जनता सबका साथ, सबका विश्वास। যখন छोटा स्कूले पढ़ाई করছে হিন্দু বাচ্চা, মুসলিম বাচ্চা কি মোদিজি বারণ করেছে कि मुस्लिम बच्चा का देवे ना योजना सबे पाओ, हमारे सबे साथ सबे विश्वास। प्रधानमंत्री जी के यही बोलेंगे, हम लोग को प्रधानमंत्री जी बहुत उम्मीद है। ये जो हमारा बंगाल पिछल चुका है, ममता सरकार है, करप्शन इतना ज्यादा हुआ, अब बंगाल के लिए वो बहुत कुछ करेंगे, हमें उम्मीद है। और ये देश में सबसे तरक्की डेवलप स्टेट बंगाल होगा अगर मोदी सरकार आई, डबल इंजन आई था। আমরা বলতে চাইছি এখানে বিকাশ নিয়ে শুন, বিকাশ হবে। আর আমরা মোদিজির সাথে আমরা আছি, যত মুসলমান মাইনরিটি আমরা সাথে আছি। আমরা এই সনাতন হিন্দু ভাইদের এরা যেন জেগে ওঠে, মুসলমান ভাইরা জেগে উঠেছে। তাই আমরা সবাই হিন্দু সনাতন ভাইদেরকে বলছি, হাত জোর করে বলছি, এবার বিজেপি সরকারকে নিয়ে আসতে হবে, এবার বিজেপি সরকারকে নিয়ে আসতে হবে, ডবল ইঞ্জিন সরকারকে নিয়ে আসতে হবে। আমরা ও নিজেই ভাওতাবাদী, অভিষেক নিজেই ভাওতাবাদী, ওর পিসিও ভাওতাবাদী, কিন্তু নরেন্দ্র মোদী ভাওতাবাদী নয়, উনি সাচ্চা লোক আছে। তাই আমরা নরেন্দ্র মোদীকে ভালোবেসে এবার মুসলমান ভাইরা আমরা সব নরেন্দ্র মোদীকে আমরা ভোট দেবো এবার। কোনোদিনই নয়, বিজেপি সাম্প্রদায়িক নয়, সামাজিক দল। আমাদের দেশের প্রধানমন্ত্রী সমস্ত দেশে গিয়ে সমস্ত দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে আজকে ভারতকে বিশ্বের বুকে ধরেছে। আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করায় হাবড়া বিধানসভার আন্ডারে নতুন বাজারে একটা বক্তৃতা রাখায় আমাকে পরশু রাত্রে অ্যাটাক করা হয়েছে এবং তৃণমূলের হারমাত ভাইরা আমাকে মার্ডার করার চক্রান্ত করেছিল। সেই চক্রান্তে আমি জানতে পেরে আমি কদমগাছি ফাঁড়ির মধ্যে ঢুকে যাই, তারপরে আমার জীবনটা রক্ষা হয়। ফাঁড়ির ওসি অনেক ভালো, আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং 8টি গাড়ি দিয়ে আমার বারাসাতে ফ্ল্যাটে উনি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আমার জীবন এই মুহূর্তে বিপন্নময় আছে। আমি আপনার জীবনটা বিপন্ন। তৃণমূলের হারমাত বাহিনী, কদমগাছিতে কোনো তৃণমূল নেই। এই তৃণমূলের হারমাত বাহিনীরা বিজেপির কোনো ওপেন রাজনীতি করতে পারে না। আমি প্রথম ওপেন রাজনীতি করছি কদমগাছি এলাকায়, তার কারণে সেই রাত্রেই আমাকে অ্যাটাক করেছে। আমি রাত্রে 7টার সময় নতুন বাজারে, হাবড়া বিধানসভার অন্তর্গত নতুন বাজারে বক্তব্য রেখেছি তৃণমূল সরকারের বিরুদ্ধে, তার কারণেই সেই রাত্রে আমাকে মার্ডার করার চক্রান্ত করে রাত 12টার সময় আমার কাছে সমস্ত ফুটেজ আছে, আমার গাড়ির সামনে এবং পিছনে ক্যামেরা আছে, সেই ক্যামেরার সমস্ত ফুটেজ আছে। আমি আমাদের বারাসাতের এসপি মহাশয়কে আমি আজকে রাত্রেই ওনাকে ভিডিও ফুটেজ দিয়ে তাদেরকে আমি বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। আপনাদের দুজন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কি বাংলা শুরু? না না, মমতাদি কেন সুরক্ষিত পারবে? আমাদের প্রধানমন্ত্রী মোদিরাজ, তো মোদিরাজের স্মরণাপন্ন হওয়া উচিত, কেন কি আমাদের যোগ হওয়া উচিত। যত সময় আমরা বিজেপি সরকার না হতে পারবো, এখানে তো বিচ্ছিন্ন। আর এটা তো টিএমসি হয়ে রয়েছে, এটা তো মানতে পারছি না, এটা তো হওয়ার কথাই না, দরকারই না। এই যে রয়েছে এটা মানে ভাবার বাইরে।
কোনো কারণেই দরকার নেই, মোদির সঙ্গে আমাদের যোগ হতেই হবে। বিজেপি সরকার কোনোদিনের তরে সুরঙ্গিত নয়। মমতা ব্যানার্জি তো হিন্দুকে একরকম বুঝিয়ে আর মুসলিমকে আর একরকম বুঝিয়ে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করে দিয়ে বিভেদের রাজনীতি করছে। মুসলিমদেরকে তেজপাতার মতো ব্যবহার করছে। তেজপাতা যেমন রান্নার করার পরে খাওয়া যায় না, ফেলে দেওয়া হয়, ঠিক মুসলিমদেরকে মুসলিমের ভোটে আজকে সরকার গঠন করে আজকে মুসলিমদেরকে বাদ দিয়ে দিয়েছে। আপনি বলতে পারবেন মুসলিমরা 1% ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় চাকরি আছে? ওয়েস্ট বেঙ্গলে 1%-এর নিচে চাকরি আছে। এই কথা আমি বক্তব্য রাখার কারণে আমাকে মার্ডার করার চক্রান্ত করেছে। বাইরের লোক দিয়ে স্করপিও একটা কালো থার্ড গাড়ি ছিল, আমার সমস্ত প্রমাণ আছে, রেকর্ড আছে। আমি মিডিয়ার সামনে সেই সমস্ত তুলে ধরতে চাই। কেন আমি স্বাধীন দেশে বাস করি, আমার গণতান্ত্রিক অধিকার আছে, আমি ভারতীয় জনতা পার্টি করতেই পারি, এতে আমার কি অপরাধ আছে? আমার মার্ডার করার চক্রান্ত কেন করা হয়েছে? কথা বলবো, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার তো বলছে যে একাধিক যোজনা চালাচ্ছে, তারপরে বিজেপির হাত শক্ত করতে যোজনা করেছে, কি করেছে? এতে কোনো উপকার হচ্ছে? সমাজে 1000 টাকা দিচ্ছে, তাতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধিয়ে দিচ্ছে। কোথায় আপনি বলেন তো কলকারখানা করেছেন, কটা ফিতে কেটেছেন? কর্মসংস্থানের জন্য কটা ফিতে কেটেছেন আজ 15 বছরে? 2011 সালের পর থেকে কটা ফিতে কেটেছেন? কজন মানুষকে কাজের ব্যবস্থা করেছেন? শুধু চপ শিল্প, হারিকেন ধরিয়ে দিচ্ছেন, কেটলি ধরিয়ে দিচ্ছেন, চা ভাজেন, চপ ভাজেন, হ্যাঁ ঘুগনি বিক্রির কথা বলছে। এতে সমাজের কোনো পরিবর্তন হবে? কোনো এক্সপোর্ট আনতে পেরেছে, ইম্পোর্ট করতে পেরেছে? সমাজে কোনো কলকারখানা এসছে? ওনারা আমলে শুধু কলকারখানা বন্ধ হয়ে গেছে, চাকরি বন্ধ হয়ে গেছে, এসএসসি এমএসসি সব বন্ধ হয়ে গেছে। যুব সমাজ আজকের বিপন্নয় আছে, চাকরির কোনো খবর নেই। যুব সমাজ আজকে শিক্ষিত সমাজ, MA পাস BA পাস ছেলেরা আজকে টোটো চালাচ্ছে। শিক্ষিত সমাজ আজকে শেষ হয়ে গেছে। এই সরকার অবশ্যই এই মুহূর্তে পরিবর্তন করা দরকার। আমরা সবাই চাই, মুসলিম সমাজ সজাগ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 2026 মুখ্যমন্ত্রী হিসাবে সেটা আমাদের ভারতীয় জনতা পার্টি ঠিক করবে, সেটা কাকে মুখ্যমন্ত্রী অবশ্যই 26-এ ক্ষমতায় আসবে। মুসলিম সমাজ জেগে গেছে, মুসলিমরাই এবার একচেটিয়া ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে সমর্থন করছে এবং আমাদের পশ্চিমবাংলায় আপার নেতৃত্বই ঠিক করবে কে মুখ্যমন্ত্রী হবে। সেই বিষয়ে আমি এখন কোনো কিছু বলতে পারবো না। কথায় বলছি 2026 ক্ষমতায় কে, বিজেপি না টিএমসি? অবশ্যই বিজেপি আসছে। টিএমসি 100 নিচে নেমে যাবে, 100 নিচে সিট নেমে যাবে। হবে না পরিবর্তন? পরিবর্তন হবে। আমরা খেলার চাই না, পরিবর্তন চাই।